গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? এই যে ঘুম থেকে উঠে পড়লাম, তারপরে আমার বিএলডিসি ফ্যানটাকে একটু কমিয়ে দিলাম। দেন আমি লাঞ্চে চলে গেলাম। লাঞ্চে আজ সিম্পল হয়েছিল, একটু চিকেন করেছিলাম, আমি করেছিলাম, আর একটু ফ্রাইড রাইস। আর এইদিকে দেখো দুষ্টুটা না পড়ার বাহানায় কীরকম করছে। তারপরে আমি চলে আসছি, দেখো আমাদের সুন্দরী যে আমার ব্লগে আসতেই চায় না, ওকে জোর করে নিয়ে আসা। তারপরে ক্যাব দিচ্ছিল, আমি টুক করে একটু ভিডিও নিয়ে নিলাম। দেন আমরা উদ্দেশ্য দিলাম পান্থাশালা রেস্টুরেন্টের। আসলে আজকে রাত্রে কিছু পার্সেল নেওয়ার ছিল, তো ঠিক আছে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। দেন আমি একটু মেডিসিন নেওয়ার জন্য মেড প্লাসে ঢুকলাম। দেন এই যে পান্থাশালা রেস্টুরেন্ট, এটা হচ্ছে ভেজ, এটাতে আমরা ঢুকে পড়লাম। ঢুকে গিয়ে একটা ধোসা অর্ডার করেছিলাম। যাই হোক, ধোসাটা খুব ভালো ছিল খেতে। দেন এই ভেতরকার যে সুন্দর দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, এটা নিয়ে নিলাম। দেন আমি একটু ক্যাট মারছিলাম, ক্যাট মারতে মারতে নিজেকেই একটু দেখাচ্ছিলাম কেমন লাগছে। বলবেন একামো করতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগছে। আবার ম্যাডামকে নিয়ে নিলাম, ম্যাডাম একটু গুরুগম্ভীর হয়েই ছিল আজকে। দেন যাই হোক, আবার সেই একটু পান্থশালা থেকে মুখশুদ্ধি নিয়ে মুখে ভরে নিলাম, দিয়ে ওটাই চিবোচ্ছি। কেমন আর কী আর বলি বলো দেখিনি। দেন দেখো আমি একটু এটার ডেকোরেশনটা আমার ভালো লাগলো, তো আমি দেখলাম তোমাদের সামনেও শেয়ার করে দিই। যে যাই হোক, তোমরা যদি কেউ আগে এসছো তো জানাবে। এটা রামপুরহাটের পান্থশালা। আমি তো দিদির বাড়ি এসেছি, তোমরা জানোই। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো খুব ইউনিক লাগলো এই ঘড়িটা। তারপরে দিদির সাথে একটু প্র্যাঙ্ক মারছিলাম যে এই ঘড়িটা আর তোর মুখটা একই সমান। তারপরে ও রেগে গেছিলো এটা